मेरा दिल तड़प रहा है, मेरा जल रहा है सीना, ये दवा वही मिलेगी, मुझे ले चलो मदीना। अल्लाहुम्मा सल्ले अला सय्यिदिना मदीने की हवा से जन्नती बू आती है, खाके पाके मदीना में नूर जन्नत चमकती है। अल्लाहुम्मा सल्ले अला सय्यिदिना मौलाना मुहम्मदुन रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम खतमल्लाहु बिहिन नबुव्वा व हकमन ला नबिय्य बअदहु बलागल उला। আমিও সাউন্ড পাই না বাইরে, কিন্তু ভিতরে আগে সাউন্ড ঠিক করতে হবে, কানে না লাগে, ডবল আওয়াজ না হয়, আওয়াজ কম হোক, পরিষ্কার হোক। ঠিক কর, ঠিক। 3 দিন ব্যাপী বিপরীবাগের 34তম ঐতিহাসিক ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি হাজারাত ওলামায়ে কেরাম, তুলাবায়ে ইজম, প্রচন্ড শীতকে উপেক্ষা করে আজকের মাহফিলে যারা উপস্থিত হয়েছেন স্বেচ্ছায় সানন্দে স্বতঃস্ফূর্তভাবে মনের আনন্দে, তাদের সকলকে আমার পক্ষ থেকে হৃদয় নিংড়ানো ভালোবাসা, শুভেচ্ছা এবং অভিনন্দন জ্ঞাপন করছি। সবটুকু শুকরিয়া আল্লাহ তাআলার জন্য, যিনি আজকের বরকতপূর্ণ মাহফিলে আমাদেরকে আসার বসার তৌফিক মেহেরবানি করে ভিক্ষা দান করেছেন। সেজন্য আসুন আমরা সকলে একবার অবনত চিত্তে হৃদয়ের আবেগ অনুভূতি উজাড় করে সমবেত কণ্ঠে বলি আলহামদুলিল্লাহ। অগণিত অসংখ্য দরুদ ও সালাম আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ, বিশ্বসভার সভাপতি, সকল নবী রাসূলগণের মাথার তাজ, শামসুল হিদায়াত বদরুদ্দুজা, সাইয়্যিদুস সাকালাইন, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন ওয়াল মুরসালিন, আফতাবে নবুওয়াত, শাহনশাহে রিসালাত, সরকারে দো জাহাঁ, সুলতানুল মদিনা, নবিয়ুল আম্বিয়া, হুজুরে আকরাম, নূরে মুজাসসাম, নূরুন আলা নূর, সাইয়্যিদিনা হাবিবিনা শফিঈনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহ তাআলা যাকে আজ থেকে প্রায় ১৫০০ বছর আগে প্রেরণ করেছেন, সর্বশ্রেষ্ঠ ও সর্বশেষ নবী ও রাসূল হিসেবে, যার পরে আজ পর্যন্ত পৃথিবীতে অবশ্যই কোনো প্রকার নবী কিংবা রাসূল অবশ্যই আসে নাই, অবশ্যই এখনো নাই, অবশ্যই কিয়ামত পর্যন্ত আসবে না। সম্মানিত সুধী, সাউন্ড ঠিক হয় না, সাউন্ড কমাও।
স্পষ্ট করো, ইকো থাকবে না, ইকো বন্ধ করো, বিভাগ বন্ধ করো, ডিলে বন্ধ করো। আমি কি সঙ্গীত গাইবো? এগুলো লাগবে না, আমার মাইক দরকার। এই যে আওয়াজটা প্রতিধ্বনি হয় ওটাও কমাও, তো বন্ধ করে দাও, ওই হরেন বন্ধ করো। না না না, হয় বিল্ডিং সরাও নয় মাইক সরাও, একটা তো করতে হবে, যে কোনো একটা করো। আর পিছনে যে হরেন চলতেছে, এই মাইক নেন, পিছনে হরেন চলে, ওই দুইটা সাউন্ড লাগবে কম কম। আর এটা বন্ধ করো যেটা কানে আসে। আমার বন্ধুগণ, আপনারা আজকে খুব স্যাক্রিফাইস করছেন। এই শীতে আল্লাহ খাঁটি বান্দা না হইলে ওয়াজ শুনতে আসে মানুষ? কথা বলে আজকে শীত খুব বেশি, এবং আমরা জিপিআরএস দেখেছি নদী খুব কাছে, সেজন্য খুব কষ্ট স্বীকার করে এসেছেন। এখানে আসার পেছনে পার্থিব, জাগতিক, সামাজিক, রাজনৈতিক কোনো স্বার্থ নাই। ঠিকটা তো ঠিক মতো বললেন না। আমরা এসেছি আল্লাহ তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রেজামন্দি হাসিল করতে, আল্লাহর কোরআন থেকে জ্ঞান অর্জন করতে। আল্লাহর পক্ষ থেকে কি রকম পুরস্কার তা আপনি চিন্তা করতে পারবেন না। এক কথায় আল্লাহর কাছে আপনাদের পুরস্কার আজরুন আযীম, যা ভাষায় ব্যক্ত করার কোন শব্দ আমার কাছে নাই। এখানে বসেছেন কোরআনকে ভালোবেসে, ঠিক না? আপনাদের জিন্দেগির সগীরা গুনাহগুলো আল্লাহ মাফ করে দিয়েছে, এটা বিশ্বাস হয়? একটু পর আমরা মুনাজাত করব, 3 দিনের বিদায় মুনাজাত, ঠিক না? করবো কিনা? ইনশাআল্লাহ। একক মুনাজাত কবুল হতেও পারে, নাও হতে পারে, কিন্তু রাসূলুল্লাহর ঈমানদার উম্মতের সম্মিলিত মুনাজাত আল্লাহ ফেরত দেন না, সাথে সাথে কবুল করেন। মুজাম তাবারানীতে একটা হাদিস এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মা রাফা কওমুন আকুফাহুম ইলাল্লাহি তাআলা ইয়াসআলুনাহু শাইআন ইল্লা কানা হাক্কান আলাল্লাহি আন ইয়াদআ ফি আইদিহিম আল্লাযী সাআলুহু। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আমার উম্মতের কোন একটি দল যদি আল্লাহর কাছে হাত পাতে, একসাথে কিছু চায়, আল্লাহর উপর হক হয়ে যায়, আমার উম্মতের ওই হাতগুলোতে যা চায় তারা তা দিয়ে দেওয়া। ঠিক না বলে আমি নেমে যাবো, এটা বন্ধ করো, যেটা প্রতিধ্বনি হয় এটা বন্ধ করে দাও। হ্যাঁ, ওটা বন্ধ করো, আমার বাইরে দরকার নাই, ভিতরে শুনো। তাহলে আমরা যখন হাত তুলবো, এই যে এখন ঠিক আছে, এখন স্পষ্ট, তো বাইরেটা আলাদা করো, আগে কি করো, আগে ঠিক করো, যেগুলো প্রতিধ্বনি হয় এগুলো বন্ধ করো। প্রিয় ভাইরা, কথা শুনতেছেন? একটু পর আমরা মুনাজাত করবো, আমাদের তওবাও কবুল হবে, গুনাহও মাফ হবে, দোয়াও কবুল হবে। এতে আমরা খুশি না বেজা? শয়তানের একটা প্রজেক্ট চলতেছে, মুনাজাতের আগে উঠানো যায় কিনা। আমরা শয়তানের নাপাক ডালে একটা থাপ্পড় দিব, পারবো ইনশাআল্লাহ। আমরা নিয়ত করছি কিছুক্ষণ পরে আজকের মুনাজাত করে গুনাহ মাফ করে নিষ্পাপ বেহেশতে আল্লাহওয়ালা হয়ে বাড়ি যেতে চাই। কারা কারা হাত তুলে আল্লাহকে দেখা? আল্লাহ কবুল করুন, আমিন। আমার যে বন্ধুরা দাঁড়িয়ে আছেন, আল্লাহর রাস্তায় বসেন। আমি জানি না আপনারা কে কে খান বাহাদুর আহসানুল্লাহ নাতি বুদ্ধি, কিন্তু আল্লাহর রাস্তায় বসেন, এটা মাহফিল। পিছনে বসে যান, ওই যে বাম পাশে একটু বিছানা খালি আছে, ওইটা পূরণ করে বসেন। মাহফিল যত সুন্দর করবেন
কবর জীবন তত সুন্দর হবে। আসুন বন্ধুরা, আলোচনায় প্রবেশ করছি। আজকে আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি সূরা তাওবা থেকে 119 নম্বর আয়াত। বলুন তো কোন সূরা? আয়াত নাম্বার 119। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। ঈমানদারগণ, বিশ্বাসীগণ, মহান আল্লাহকে ভয় করো আর সত্যবাদীদের সঙ্গী হও। এই মহিলার কণ্ঠে হবে, পুরুষের কণ্ঠে বলি সুবহানাল্লাহ। একটি আয়াতে দুইটা নির্দেশ, সুবহানাল্লাহ। একটা আয়াতে দুইটা নির্দেশ যদি মানতে পারি, মৃত্যুর আগে আল্লাহর ওলির কাতারে জায়গা হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ বলেছেন তোমরা আল্লাহকে ভয় করো আর সত্যবাদীদের সঙ্গী হও। সুবহানাল্লাহ। একজন মানুষের ঈমান আনার পরে সবচেয়ে বড় নিয়ামত হচ্ছে আল্লাহ যদি তাকে তাকওয়া দান করে। কি দান করে? তাকওয়া। তাকওয়ার চেয়ে বড় সম্বল আমাদের আছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া তাযাওয়াদু ফাইন্না খায়রাজ যাদিত তাকওয়া। তোমরা পাথেয় সংগ্রহ করো, জাত তৈরি করো, পাথেয় প্রস্তুত করো। মুমিনের জীবনে সবচেয়ে বড় সম্বল হলো তার অন্তরের তাকওয়া। তাকওয়া হচ্ছে সম্বল। এটা কি সম্বল? কাদের জন্য? মুমিনের জন্য। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সম্পদ আমার চলবে, আমার আর সমস্যা নাই। তুমি কি ওস্তাদ? ওটা থাকবে ওস্তাদ কে? মহিলারা বাইরে, এখন মহিলারা দেখতে গেলে পুরুষরা ঠকবে। সবটাই করো, সবটাই করো। আরে বাবা, আমার ডিস্টার্ব চলবে না। যারা বাইরে ঘুমায় ঘুমায় ওয়াজ শুনতে চায়, ওদের ঠেকা পড়ছে ওয়াজ শোনানো। নেমে আসুক, মাঠে আসুক। এরপরও আমি বলতেছি, ভিতরটা ঠিক রেখে বাহিরে যতটুকু আওয়াজ দেওয়া যায় দাও। যেটা প্রতিধ্বনি হয় ওটা বন্ধ করে দাও। আমি আর কথা বলবো না তোমাকে নিয়ে, বুঝছো? ওটা চাচাকে, ওটা কি বিগ বস? ইয়া আল্লাহ, উস্তাদ উস্তাদের উস্তাদ দিয়ে বসছে, এরপর সমস্যা। প্রিয় বন্ধুগণ, মুমিনের সবচেয়ে বড় সম্বল কি? একটা সম্পদ আর একটা সম্বল। আপনার বাড়িতে 10 ভরি স্বর্ণ আছে, 1 কোটি টাকা আছে, 40 লাখ টাকার গাড়ি আছে, এই সব হচ্ছে সম্পদ। আর আপনি যখন সফরে বের হন, সাথে যেটা, ওটা সম্বল। সফরে কোনটা বেশি দরকার, সম্পদ না সম্বল? পাথেয় প্রস্তুত করতে আল্লাহ বলেছেন মূলত হাজীদেরকে। যারা হজ করতে যাবে আল্লাহ তাদেরকে নির্দেশ করেছেন হজের সফরে যাওয়ার আগে জাত প্রস্তুত করো। সফরে প্রয়োজনীয় খাদ্য, আসবাবপত্র। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হাজী যদি হজ করতে যায় আর সঙ্গে টাকা পয়সা, খাবার দাবার না রাখে, তো হাজিরে ভিক্ষা করতে হবে না? কথা বলে। বাংলাদেশ, পাকিস্তান, ইন্ডিয়া থেকে অনেক হাজি যায় শুধু ভিক্ষা করতে। এজন্য সৌদি সরকার ভিসা দিতে চায় না। সৌদি সরকার এই 3 দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়কে বলছে তোমরা হাজি পাঠাও, ভিক্ষুক পাঠাও না। এখন হাজি যদি প্রয়োজনীয় সম্বল সাথে না নেয় তো ভিক্ষা চালু হয়েছে। হুকুমটি হাজিদের জন্য খাস, বাকিদের জন্য আম।
পৃথিবীতে আমরা প্রত্যেকটা মানুষই সফরে আছি। আমরা ছিলাম আত্মার জগতে, আলামে আরওয়াহে, সেখান থেকে সফর করে এসেছি এটা আলামে আসবাব বস্তু জগৎ। এখান থেকে চলে যাব আলামে বারজাখ কবর জগৎ, সেখান থেকে আলামে মাহশার হাসর ময়দান। সেখান থেকে দুইটা গন্তব্য, ঈমান আর আমল ঠিক থাকলে আল্লাহর জান্নাত, আর বদকিসমত হলে ভয়ঙ্কর জাহান্নাম। তখন সফর, এখন সফরে এখন সম্বল লাগবে, কথা বলেন কত বড় সম্বল, সেটা তাকওয়া। আমরা সবাই সফরে আছি। একটা ছোট্ট পৃথিবী, এটা ছোট্ট কেন বললাম, পৃথিবীর থেকে 13 লক্ষ গুণ বড় সূর্যটা। দুনিয়ার এক প্রান্তে আমরা, আরেক প্রান্তে আমেরিকা। 380 প্লেন, যেটা ড্রিম লাইনার অথবা 380 ড্রিম লাইনার কিংবা 787 বড় ফ্লাইটে উঠলে বাংলাদেশ থেকে আমেরিকায় 18 ঘন্টায় যাওয়া যায়। কথা বুঝতে পারছি? একই প্ল্যানেট, একদিকে আমরা আরেকদিকে আমেরিকা। এই একদিনেরও সফর না, এই জন্য আমাদের সম্বল লাগে কিনা? সুটকেস, ব্রিফকেস, বুট এবং শুট। কারণ নিউ ইয়র্ক সিটিতে তো আর লুঙ্গি গামছা চলবে না, ডলার টাকা পয়সা সব কিছু নিয়ে আমরা সফরে বের হই। কিন্তু মুসলমান একবার চিন্তা করে দেখেন, আপনি আখিরাতের সফরে আছেন, ঠিক সফর চলমান। এই দুনিয়ার স্টেশন থেকে যাবেন কবরে, সেখানে কত হাজার বছর পার হবে আল্লাহ ছাড়া কেউ জানে না। তারপর হাসর ময়দানে বিচারের একটা দিন হবে দুনিয়ার 50,000 বছরের সমান। তারপরে পুলসিরাত পার হয়ে ঈমান আমল ঠিক থাকলে জান্নাত, বদকিসমত হলে জাহান্নাম। এত লম্বা সফরের জন্য আপনার পাথেয় লাগবে কিনা বলেন? মুমিনের সেই পাথেয়র নাম তাকওয়াল্লাহ, আল্লাহর ভয়, তাকওয়া। এটা হচ্ছে মুমিনের পুঁজি, বলেন সুবহানাল্লাহ। তাকওয়া ভিত্তিক জীবন যাপনে একজন মানুষ পরিপূর্ণ মুসলিম হতে পারে, ঠিক না? ঠিক। আগে ঈমান, তারপরে ইসলাম। ঈমান আনলে মুমিন, আনুগত্য প্রকাশ করলে মুসলিম। ঈমান না এনে মুসলিম হওয়া যায় না। আগে কি? ঈমান, তারপরে ইসলাম। যার যেখানে ঈমান নাই ওখানে ইসলাম নাই। যার ঈমান নাই সে দাড়ি, টুপি, জুব্বা, কুর্তা লাগায়া মুসলিম হইতে পারে না, পারে না। আল্লাহ রাব্বুল আলামিন অন্যত্র বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে শুরু করলেন ইসলাম দিয়ে, আয়াতে শুরু করলেন ঈমান দিয়ে, আয়াতে শেষ করলেন ইসলাম দিয়ে, মাঝখানে তাকওয়া। তার মানে ঈমান আনার পরে যে বান্দা তাকওয়া ভিত্তিক জীবন যাপন করবে সে পরিপূর্ণ মুসলিম হয়ে আমার আল্লাহ সাক্ষাৎ করতে পারবে। আপনি তাকওয়া ছাড়া পরিপূর্ণ মুসলিম হতে পারেন না। তাকওয়া ভিত্তিক আল্লাহর ভয় অন্তরে আসলে আপনি দামি হয়ে যাবেন। আপনি যে তাকওয়া ভিত্তিক জীবন যাপন করেন, অর্থাৎ চলার ক্ষেত্রে, জীবন চলার পথে, এই আমার ধরছো, প্রতিধ্বনি বন্ধ করো, বাইরে আওয়াজ রাখবে না, আমার ডিস্টার্ব করা যাবে না। প্রতিধ্বনি বন্ধ করো, ভিতরে সাউন্ড দাও, হরেন আওয়াজ দাও।
এখানে উঠা বসা করছে কেন? এগুলো কি শীত ধরছে নাকি? হ্যাঁ, পানি পরে আমি বুঝতেছি, আমি খুব দ্রুত শেষ করবো ইনশাআল্লাহ, আপনাদের কষ্ট দিব না। আমি দেখতেছি পানি পড়ে। প্রিয় ভাইরা, কষ্ট তো একটু